হাজার টাকা দিয়ে টিকিট কেটে মাঠে এসে স্বপ্নের তারকাকে দেখতে পারে শুধুমাত্র রাজনীতিবিদ এবং সেলিব্রিটিরা চারপাশে ভিড় করেছিল বলবেন, কি বলবেন? দেখুন, এটা তো ঘটনা যে বেসরকারি যে আয়োজক তাদের তরফে একটা বড়সড় গাফিলতি ছিল, তারই খেসারত দিতে হয়েছে সকলকে। এটা তো রাজ্য সরকারের ইভেন্ট ছিল না, এটা তো প্রাইভেট ইভেন্ট। এবং তারা আবার যদি রাজ্য সরকার নাক গলাতো, আবার যদি রাজ্য সরকার হস্তক্ষেপ করতো, কন্ডিশন দিত, তখন বলা হতো সুষ্ঠুভাবে মেসিকে আনতে দিচ্ছে না রাজ্য সরকার। ফলে এটা প্রাইভেট অর্গানাইজারের প্রোগ্রাম, তারা যা রিকুইজিশন দিয়েছেন সেই অনুযায়ী সরকার দিয়েছে। তো এখন এটা তো সরকারের প্রোগ্রাম ছিল না, তারা কেন মেসিকে জিপে ঘোরায়নি, তারা কেন মেসির জন্য আরো স্পষ্ট কিছু ব্যবস্থা রাখেনি, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। ফলে শুভেন্দুবাবু যা বলার সেটা আমার মনে হয় শতদ্রু ও বেল পেয়ে বেরোলে, শতদ্রুর সঙ্গে কথা বললে ওর এই ধোঁয়াশাগুলো কেটে যাবে। তৃণমূলের নেতামন্ত্রীরা যাদের আত্মীয় স্বজন সহ সারাক্ষণ ঘিরেছেন মেসিকে, তাদের কোনো দর্শকরা তাদের নায়ককে দেখতে পাচ্ছে। শুভেন্দুবাবু, আপনার দলের এমএলএ, আপনার এমএলএ অশোক দিন্দা ওই ভিড়ের মধ্যে রয়েছে, সেলফি তুলছে, ছবি দেখবেন তো। শুভেন্দুবাবু তৃণমূলের দিকে আঙুল তুলছেন কি? ওই ভিড়ের মধ্যে বিজেপি বিধায়ক অশোক দিন্দা সপরিবারে ওই মাঠের মধ্যে ওই ভিড়ে রয়েছেন এবং মেসির সামনে দাঁড়িয়ে সামনেটা আটকে তিনি সেলফি তুলছেন। আবার তা সেই ছবিগুলো তো এখন স্পষ্ট হয়ে যাচ্ছে ক্রমশ। তাহলে শুভেন্দুবাবু কথায় কথায় তৃণমূল নেতা, তৃণমূল মন্ত্রী বলছেন কেন? যেখানে যা ভুল সে তো আমরা নিজেরাও বলছি, যে মানুষের দেখতে অসুবিধা হয়েছে, মানুষের ক্ষোভ ন্যায্য, কিন্তু ওই ক্ষোভের মধ্যে যদি তৃণমূলের কেউ থাকে তাহলে তো বিজেপিরও রয়েছে। তাহলে আপনি এখন এত শক্তিশালী যাচ্ছেন কেন? আপনার দলের এমএলএ ওখানে দাঁড়িয়েছে, সপরিবারে গেল কি করে? পরিবার নিয়ে মাঠের মধ্যে ঢুকলো কি করে? আমরা তো পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যা করণীয় করেছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছেন। ফলে আমরা ঘটনা নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করব না, তার কারণ বিচারপতি রায় এটা দেখছেন। কিন্তু পাশাপাশি আমাদের এটা দেখতে হবে, আমরা অনুরোধ করব এই অ্যাসপেক্টটাও যেন দেখা হয় যে এখানে এই বেসরকারি অর্গানাইজার, যাকে বিজেপি শাসিত রাজ্য বা অন্য বা কেন্দ্রেরও তো কিছু কিছু যোগাযোগ করতে হয়েছে এই ইভেন্টটা করার জন্য, তো প্রাইভেট পার্টি, তো কোনো একটা চক্রান্ত অন্য জায়গায় সুতোর টান দিয়ে হয়নি তো, যে কলকাতাটাকে মেলাইন করো আর অন্য জায়গায় করে দেখাও। ফলে এই বেসরকারি অর্গানাইজারের সঙ্গে দিল্লির চক্রান্তকারীদের যোগাযোগ আছে না নেই, সেটাও তো খতিয়ে দেখার মতো প্রশ্ন তোলার অবকাশ আছে। শুক্রবার, শনিবার, রোববার, শনিবার মেসির যাওয়ার কথা, শুক্রবার বেলা 12:45 থেকে 3:45, প্রায় 4টে ধরুন, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস স্টেডিয়ামে বসেছিলেন এই শতদ্রু দত্তর অপেক্ষায়। ঠিক কি কি হচ্ছে শেষ মুহূর্তে তিনি কিছু জানতে পারছেন না, জানার জন্য বারবার ফোন করা হয়েছে, শতদ্রু দত্ত আসেননি। তো সে এবার কেন আয়োজনের তরফেই একটা খোলা হুড খোলা জিপ রাখা হয়নি? কেন মেসির চারপাশে অতিরিক্ত ওই নিরাপত্তা রক্ষী এজেন্সি, মানে তারা যারা এনেছে প্রাইভেট পার্টি, তারা বাড়তিটা দিয়ে সেই জায়গাটা কভার করে দিল? সেগুলোও দেখতে হবে। কিছু হ্যাংলামি নিশ্চিত ভাবে হয়েছে, সেগুলো তো আমরা খোলাখুলি ক্রিটিসাইজ করছি। আর তারপরে ওটা কি একদম প্ল্যান করা যে মেসিকে দেখতে দেয়া হবে না, মেসিকে জিপে তোলা হবে না, একটু ক্যাওস হলেই সেখানে এইসব ফেলা হবে, আর তারপর জয় শ্রীরাম স্লোগান দিয়ে কিছু গুন্ডা ভাঙতে নামবে পতাকা নিয়ে? তা এগুলো কি প্রাইভেট যে লোকটি আছে বা অর্গানাইজেশন আছে, এটা তো তদন্ত সাপেক্ষ। যে তুমি কলকাতাটা ডুবিয়ে দাও, আমরা এদিকটা স্মুথ করে দেখাই, তুমি কলকাতাটাকে ডুবিয়ে এসো, এই ধরনের কোন সুতোর টানের কোনো কিছু ঘটেছে কিনা, এই অভিযোগগুলো সত্য কিনা সেটাও তদন্ত হোক। শুভেন্দু অধিকারী কারণ বিজেপি নানাভাবে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে, কখনো বিভিন্ন ভাবে মেলাইন করছে, কখনো সিবিআইডি পাঠায়,
কখনো টাকা বন্ধ করে, কখনো এসআইআর, কখনো বাঙালি মনীষীদের অপমান করছে, কখনো বাংলা ভাষাকে অপমান করছে। তা এখন এরকম একটা ইভেন্ট পেয়ে একটা লোক বা একটা কোম্পানি পেয়েছে যে ভারতবর্ষের একাধিক জায়গায় তাকে করতে হবে, আর এইসব ক্ষেত্রে তো একটা বহু জায়গায় কেন্দ্রের একটা সবুজ সংকেতের নানা রকম সব ব্যাপার ট্যাপার থাকে, তো তাকে কোনো কেউ মিসইউজ করেছে কিনা, যে একদম গোড়ায় গলদ করে দেয়া, পাবলিক দেখতে পাবে না এমন ভাবে করো যাতে সুষ্ঠু ভাবে না হয়। ক্রীড়ামন্ত্রী বসেছিলেন, ও আসেনি কেন? কোন রাজকার্য করছিল? অরূপ বিশ্বাস 4 ঘন্টা বসেছিলেন মাঠে শতদ্রু দত্তর অপেক্ষায়, যে কি হচ্ছে, কিভাবে হবে, সে তো আসেইনি। কথা বলুন আপনারা অরূপের সঙ্গে। যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে রীতিমতো কটাক্ষ করে বলছেন যে গাড়ি ঘুরিয়ে উনি পালিয়ে গেলেন কেন, কেন মাঠে গিয়ে জয় বাংলা স্লোগান তুলে সাধারণ মানুষকে শান্ত করলেন না? শুভেন্দু অধিকারীর যদি মানে এত বেশি বুদ্ধি বলেই ওনার কিছু কিছু সমস্যা হয়ে যায়। যখন একটা ঘটনা ঘটে গেছে, মেসি চলে গেছেন, পুলিশ কন্ট্রোল নিয়ে নিচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী যাওয়াটা উচিত, নাকি পুলিশ যেটা কন্ট্রোল নেওয়ার প্রসেসে আছে সেইটা শেষ করা উচিত? শুভেন্দু অধিকারী জেনে রাখতে পারেন, মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে এই ঘটনা ঘটতোই না, এই ঘটনা ঘটতো না। শুভেন্দুবাবু জ্ঞানটা দিন কুম্ভ মেলার যোগী আদিত্যনাথকে, যেখানে পরের পর পদপিষ্ট, পরের পর মৃত্যু, সেখানে গিয়ে জ্ঞান দিতে যান। সেখানে মুখ্যমন্ত্রীকে গিয়ে বলুন যে পশ্চিমবঙ্গে সাগর মেলা নির্বিঘ্নে হয়। তুমি সমস্ত কেন্দ্রীয় মদত পাওয়ার পর তুমি ওইটা করতে পারছো না, তুমি কুম্ভ মেলায় মৃত্যুর মিছিল। ফলে শুভেন্দু অধিকারী যেটা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন আসেননি, কেন জানি কথাগুলো মানে এটা নট অ্যাপ্লিকেবল, নট অনলি বেসলেস বাট অলসো নট অ্যাপ্লিকেবল। তার কারণ মুখ্যমন্ত্রী তো আসছিলেন, তিনি খবর পাচ্ছেন ঘটনাটা ঘটে গেছে, তখন পুলিশ ব্যাপারটাকে শান্ত করতে নেমেছে, মেসি বেরিয়ে গেছে, তো ওইখানে নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ঢুকবেন? আর মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে যায় না, পালিয়ে তারা যায় যারা দল থেকে পালায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে আছেন, আর এরকম বহু ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে নিজে ফেস করেছেন। শুভেন্দু অধিকারী বলছে গতকাল জৌলন্তে মেসি ইভেন্টে বিশৃঙ্খলা, একাধিক বেনিংয়ের অভিযোগ নিয়ে রাজ্য তদন্ত কমিটি নয় নিরপেক্ষ কমিটি গঠন করা এবং 26-এর ভোটে ফুটবল আলোচকে কাজে লাগানোর জন্য একই সঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন যে পাড়ার লোককে দিয়ে এই তদন্ত কমিটি বাংলার মানুষ মানেন না। এবং বাংলার মানুষের ঠেকা তো উনি নিয়ে নিন, একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে অপমান করার রাইটও ওনার নেই। তো কেন্দ্রীয় সরকারের তদন্তগুলো কি সেগুলো সবাই জানে। ফুটবল নিয়ে যেন শুভেন্দু অধিকারী আর বিজেপি কথা না বলে। আইএসএলটা হচ্ছে না কেন? আইএসএল হচ্ছে না কেন? ওই অপদার্থ বিজেপি নেতা মানিকতলার হেরো কল্যাণ চৌবে, এআইএফএ প্রেসিডেন্ট, ভারতবর্ষকে কত তলায় নামাবে? আর ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ভারতকে কোথায় নামিয়েছে? বিজেপির এআইএফএ প্রেসিডেন্ট, তারা ফুটবল নিয়ে কথা বলতে আসছে। এই মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে মেসি কলকাতায় শুধু খেলেননি, থেকেছে, প্র্যাকটিস করেছে, ফুল ম্যাচ খেলেছে স্মুথলি। এখানে যুব ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে, ফাইনাল, একের পর এক ইন্টারন্যাশনাল ইভেন্ট হয়েছে। ফলে এটা একটা যেমন কিছু এই বেসরকারি আয়োজকদের তরফে ভুল, কিছু হ্যাংলার ছবি তোলার একটা কিছু সমস্যা ভুল, কিন্তু তার পেছনে একটা বৃহত্তর রাজনীতিজনিত সুতো টানার চক্রান্ত আছে কিনা সেটাও কিন্তু দেখার মতো। কল্যাণ চৌবে বলছেন যে যে পরিস্থিতি হয়েছে আগামী 50 বছর কলকাতায় কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হবে কিনা তার প্রভাব পড়বে, এবং একই সঙ্গে বলছে কোনো প্রোটোকল মানা হয়নি। কল্যাণ চৌবে এখনো এআইএফএফ আছে কেন? তো ব্যর্থতার জন্য ইস্তফা দেওয়া উচিত। কল্যাণ চৌবে একটা অপদার্থ প্রেসিডেন্ট, তার তো ইস্তফা দেওয়া উচিত। কে কল্যাণ চৌবে? কোনোদিন ভারতের মূল একাদশে খেলেনি, মাঠে নামেনি, তাকে ঘুরপথে বসিয়ে দিয়েছে এআইএফএফ প্রেসিডেন্ট করে আইনের ফাঁকের সুযোগ নিয়ে, যে ভারতে ইন্ডিয়ান টিমের মূল 11-এ খেলেনি। তার আমলে পুরো ভারতের ফুটবলটা নিচের দিকে গেছে,
আর এখন এমন অবস্থা হয়েছে ISL করা যাচ্ছে না। সেই কল্যাণ চৌবে জ্ঞান দেবে একটা ঘটনা নিয়ে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি করেছেন, কি কি হয়েছে দেখা হচ্ছে। আর এটার সঙ্গে তো ম্যাচ, ফুটবল, আন্তর্জাতিক, কারণ এখানেই তো বিশ্বকাপ তার ফাইনাল সাকসেসফুলি এই যুব ভারতীতে হয়েছে। এই যুব ভারতীতে মমতাদের মুখ্যমন্ত্রী তখন এই মেসি খেলে গেছে। আর এখন কল্যাণের মতো একটা ব্যর্থ অপদার্থ প্রেসিডেন্ট, সে আসছে জ্ঞান দিতে। হাতি যখন গদে পড়ে চামচি খেতে লাথি মারে। এইসব চামচিকে কথা বলবে, এখন সেটা হাতিকে শুনতে হবে। সেটা যে সুকান্ত মজুমদার একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে গতকাল মেসি মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর অরূপ বিশ্বাসকে লক্ষ্য করে ওপর থেকে জলের বোতল ছোড়া হচ্ছিল, অস্ত্র ভাষায় গালিগালাজ করা হচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে ওখানে যারা ছিলেন, দুরকম বিষয় আছে। যারা প্রকৃত ফুটবল প্রেমী তারা খুব তাদের মতো করে দেখিয়েছেন, তাদের যন্ত্রণাটা বোঝা যায় ভাষায়। আর কারা রাজনীতি করতে গেছেন তাদেরও স্লোগান, আচরণ, ভাষা এবং লক্ষ্য তাতে বোঝা যায়। সাধারণ যারা ফুটবল প্রেমী তারা কখনো কোনো ব্যক্তি আক্রমণে যাবেন না, তাদের কষ্ট, তাদের যন্ত্রণা সেটা তারা নিশ্চিতভাবে প্রকাশ করবেন। কিন্তু যখনই দেখবেন আপনি একটা উদ্দেশ্য প্রণোদিত ব্যক্তি আক্রমণ, ব্যক্তিকে লক্ষ্য যখন দেখবেন সেখানে ওই জয় শ্রীরাম স্লোগান বা অমুক, তো সেইগুলো তো বুঝেই নিতে হবে কারা কাদের ঢুকিয়েছিল। আমরা তো ওই জন্য বলছি, বারবার বলছি, এই প্রাইভেট অর্গানাইজারদের সঙ্গে দিল্লির কোনো যোগসূত্র আছে কিনা, এখানে অন্তর্ঘাতমূলক চক্রান্ত করার জন্য তদন্তে যেন সেটাও থাকে। আপনারা বারবার বলছেন যে চক্রান্ত বা প্রাইভেট প্রোগ্রাম, কিন্তু দেখা যাচ্ছে যে এই প্রোগ্রামের বেশ কিছু টিকিট, সব টিকিট নয়, বেশ কিছু টিকিটে রাজ্য যুব কল্যাণ দপ্তর এবং স্পোর্টস ডিপার্টমেন্টের সিল মারা রয়েছে। পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব ছিল সেখানকার পুলিশ, অর্থাৎ রাজ্য পুলিশ। বিজেপির নিচে সপরিবারে মাটি উপস্থিত, তার সত্ত্বেও এই ঘটনা। শুধুমাত্র কি অর্গানাইজারদের ঘাড়ে এই দোষ চাপানো যায়? এটা তদন্ত সাপেক্ষ, এটা সম্পূর্ণভাবে তদন্ত সাপেক্ষ এই কারণে যে এটা বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি নিশ্চয়ই দেখবেন যে কেন গ্যালারি যখন গরম হয়ে যাচ্ছে, গ্যালারি অসুবিধা হচ্ছে বোঝা যাচ্ছে, গ্যালারি দেখতে পাচ্ছে না, তারপরেও এতজন কর্তা ব্যক্তি থাকতে জরুরি ভিত্তিতে কেন সেখানে ব্যবস্থা নেওয়া হলো না বা গেল না, সেটা নিশ্চিতভাবে মানে এই তদন্তের আওতায় থাকবে। কারণ ওখানে অনেক বড় কর্তাও ছিলেন। যখন ডুবিয়েই দিয়েছে এই বেসরকারি ইভেন্ট এবং যখন বোঝা যাচ্ছে যে গ্যালারির যারা রয়েছেন তারা দেখতে পাচ্ছেন এবং গ্যালারির উত্তাপটা যখন আঁচ করা যাচ্ছে, তো তাহলে কেন চটজলদি ব্যবস্থা নেওয়া গেল না, নাকি নেওয়ার চেষ্টা হয়েছিল, নাকি এই কর্তারা মানে যারা বেসরকারি তারা এত বেশি বাড়তি লোক 4-5টা মানে অপরিকল্পিতভাবে অথবা চক্রান্তমূলক পরিকল্পনায় ঘিরে রেখেছিলেন যে তারা সেখান থেকে সরেননি। ফলে এগুলো নিশ্চয়ই তদন্তের মধ্যে আছে। পাসের বিষয়ে একটুখানি আসি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে মেসির প্রোগ্রাম শুরু হওয়ার একদম কয়েক ঘন্টা আগে প্রায় 6000 পাস বিলি হয়েছে এবং সেই পাসে লেখা রয়েছে ক্লোজ প্রক্সিমিটি পাস, তাতে লেখা রয়েছে সোশ্যাল মিডিয়ার সেল এবং বিধাননগরের ডিসির সই রয়েছে সেখানে। এটা কি করে হতে পারে? দেখুন, এটা পুরো তদন্ত সাপেক্ষ, এটা আমাদের পক্ষে বলা খুব মুশকিল। কিন্তু এটা অরিজিনেট করছে কিন্তু সেই প্রাইভেট অর্গানাইজার থেকেই অরিজিনেট করছে, এটা তো পুলিশ ছাপায়নি, এটা পুলিশ ছাপায়নি। আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, পুলিশের সই না না পুলিশের শুনুন একটা জিনিস মাথায় রাখবেন যে এই ধরনের ইভেন্টে যদি শেষ মুহূর্তে কিছু আসে এবং কোনো কারণে পুলিশ একটু কড়াকড়ি করে, কন্ডিশন দেয় বা আটকায় বা বাধা দেয়, তখন ব্যাপারটা দাঁড়িয়ে যাবে যে মেসির প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না পুলিশি জটে, মেসির প্রোগ্রাম আটকে দেওয়া হয়েছে। ফলে সেটাও পুলিশকে মাথায় রাখতে হয়। কিন্তু পুলিশ কি করে বুঝবে যে অর্গানাইজাররা ওখানে একটা হুড খোলা জিপের উপর, আপনারা দেখবেন মারাদোনার সময় একটা গাড়ির উপর দাঁড়িয়ে মারাদোনা হাত নেড়েছে। তো এখানে যে একটা এত বড় একটা জায়গায় যে মেসিকে যে একটা ঘোরাবার ব্যবস্থা রাখবে না শততু দত্তরা, এটা কে বুঝবে? তবে হ্যাঁ, কি করে অত পাস গেল এবং সেই পাস কাদের হাতে গেল, যারা ভেতরে ঢুকে ছবি তুললো তারা কারা, কোন অধিকারে গেছে? ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস 100 বার যাবেন, মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী তারা আমন্ত্রিত, তারা তো যাবেনি। কিন্তু তার বাইরে যাদের দেখা গেল তারা কারা এবং তারা ঢুকলো কি করে? তাদের নিশ্চয়ই এই পাসগুলো তো এই অর্গানাইজাররাই দিয়েছে। কিসের বিনিময়ে দিয়েছে? প্রশ্ন করছেন
যে যাদেরকে কাল ক্লোজ প্রক্সিমিটিতে দেখা গেছে তাদের একটা বড় অংশ মুখ্যমন্ত্রী ভাইপো ছিলেন, অরূপ বিশ্বাসের দুই শুভেন্দু অধিকারী কার্ডধারীর কোনো নাম নেই, কিন্তু একটা কার্ড মানে হাজারজন বারবার ইউজ করতে পারে। দেখুন এই অব্যবস্থাটাই তো আমরা বলছি যে একটা প্রাইভেট অর্গানাইজারের জন্য এই প্রবলেমটা হচ্ছে। এটা তো সরকার বা ক্রীড়া দপ্তর তো অর্গানাইজার ছিল না, ফলে তারা কার্ড কিভাবে দিচ্ছেন, কার্ডটা মানে কার কাছে যাচ্ছে, এগুলো ওইভাবে আর শেষ মুহূর্তে আটকাতে গেলে সেটা একটা ব্যাকফায়ার করতো, যে মেসির অনুষ্ঠানে কড়াকড়ি করতে গিয়ে পুলিশ কেন আটকাচ্ছে। ফলে এইটাই তো আমরা বারবার বলছি যে এখানে একটা বিরাট গলদ আছে। প্রাইভেট, আচ্ছা যারা যারা প্রাইভেট অর্গানাইজার কার্ড তারা ছাপাচ্ছে, এটা তো ক্রীড়া দপ্তর ছাপাচ্ছে না। আর শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে অমুককে দেখা গেছে, তমুককে দেখা গেছে, আরে ভাই ওখানে যাদের খেলা ছিল সেই মানে সেটাও তো একটা দেখুন একটা খেলারও কথা ছিল বলে আমরা সবাই জানি। তো এবার তার বাইরে যারা গেছে আমরা সবাই সেখানে আপত্তি তুলছি, কিন্তু আমার কথা হচ্ছে শুভেন্দু বাবু শুধু দেখতে পাচ্ছেন অমুক, কিন্তু উনি অশোক দিন্দাকে দেখতে পাচ্ছেন না কেন? অশোক দিন্দাও তো তার সপরিবারে সেখানে গিয়ে ছবি তুলছিল মেসির সামনে দাঁড়িয়ে। তাহলে অশোক দিন্দার হাতে কাট গেল কি করে? অশোক দিন্দা কেন বললো মাঠে ঢুকবো না? মাঠে যদি ঢুকলেন মেসির সামনে ঘুরঘুর করছিল কেন? যদি ঘুরঘুর করছিল তাহলে সেখানে ছবি তুলতে গেল কেন? আমাদের বক্তব্য দল মতটাকে ছাড়ুন, একটা বাজে ঘটনা ঘটেছে এই বেসরকারি ইভেন্ট অর্গানাইজারের জন্য, আর তার সঙ্গে কয়েকটা ওই হ্যাংলা ছবি তোলার পাবলিক, কিন্তু এই বেসিক যেটা তো সেটায় অশোক দিনদাও তো ওখানে ছিলেন। তা শুভেন্দু বাবু অশোক দিনদাকে দেখতে পাচ্ছেন না? তো ওনার কোথা থেকে কার্ড এলো অশোক দিনদাকে জিজ্ঞাসা করুন, কেন ঢুকলো অশোক দিনদাকে জিজ্ঞাসা করুন, সঙ্গে কেন বাড়ির লোক থাকবে অশোক দিনদাকে জিজ্ঞাসা করুন। কে অশোক দিন্দা? এমএলএ, কোন দলের? বিজেপি, তার দলনেতাকে শুভেন্দু অধিকারী। তো বাজার গরম করছেন কেন? অসুবিধা নিয়ে বলেছে সব এমএলএ কে কার্ড দিয়েছিল, ভারতীয় জনতা পার্টি খেলার মাঠে গিয়ে বলবে ওখানে মমতা আসবে তুমি যাবে না, কোনোদিন বলে না। তখনই তাকে বলা হয়েছিল আমি মাঠে ঢুকবো না। কার্ড যখন পেয়েছে তার মানে তো মাঠে ঢোকা আর কার্ড পাওয়া আলাদা। মাঠে ঢোকা এবং কার্ড পাওয়া আলাদা। মাঠে ঢোকা আর মেসির পাশে ঘোরার কার্ড নিশ্চয়ই এক নয়। তাহলে বিজেপির এতগুলো এমএলএ এর মধ্যে শুধুমাত্র অশোক দিন্দা মেসির ফ্যান? এইসব কথা বলে এইসব শাক দিয়ে মাছ ঢাকা যায়? কেন অশোক দিন্দাকে কাট করছে? বলছে অশোক দিন্দা মেসির পাশে যায়নি, 20 মিনিট থেকে বেরিয়ে গেলে। আরে ছবি রয়েছে, মহা মুশকিল, ছবি রয়েছে, যায়নিটা আবার কি? আর আপনারা বলি হারিয়ে যাই, আপনারা আমায় সেই প্রশ্ন করছেন কেন? আপনারা ছবি দেখতে পাচ্ছেন না? আপনাদের কাজ কি শুধু ও কি বললো আর আমি কি বললাম শুধু মানে একে ওটা বলা? আপনি দেখতে পাচ্ছেন না ছবি নেই, ছবি আছে কিনা? পাস এবং টিকিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা জানি যে শহরে যদি কোনো বড় ধরনের প্রোগ্রাম হয়, সেটা ফিফা আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ হতে পারে বা কোনো কনসার্ট হতে পারে বা এই ধরনের কোনো প্রদর্শনী হতে পারে, এই সব ক্ষেত্রেই দেখা যায় যেখানে হচ্ছে সেই পার্টিকুলার ডিপার্টমেন্ট, সেই পার্টিকুলার মন্ত্রকের মিনিস্টার তারা একটা কোটা টিকিট পান, এবং এক্ষেত্রেও তারা পেয়েছিলেন বলে জানা যাচ্ছে যে অরূপ বিশ্বাসের ডিপার্টমেন্ট একটা বড় সংখ্যক টিকিট। সে গ্যালারিতে থাকতেই পারে যদি আদৌ এটা সত্যি হয়। এইবার প্রশ্ন হচ্ছে এই টিকিটও কিভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে সেটাও তদন্ত আওতায় চলছে। তদন্ত নিয়ে আমি কোনো কথাই বলবো না। একটা দিনের ঘটনা যখন, তখন যে যে বিষয়ে অসীমবাবু মনে করবেন সবটাই তদন্তের আওতায় রাখবেন, আর যেটা বিষয়টা মনে করবেন না। এখন মাঠে টিকিট পাওয়া, মাঠে যাওয়া এগুলো তো কোনো অপরাধ নয়। সমস্যাটা হচ্ছে মাঠ ভেতরে কিভাবে গেল এবং মেসিকে কেন ঘেরা ছিল। তার ঘেরার মধ্যে একটা বড় অংশ হচ্ছে শুধু ওই বেসরকারি নিরাপত্তা রক্ষীদের একটা বিরাট টিম ছিল, কিছু সরকারি, আর বাকি মানে কেন্দ্রীয় বাহিনীও ছিল কাল, মেসির জন্য কেন্দ্রীয় বাহিনীও ছিল। তো এখন ফলে সেখানে এতগুলো লোক ঘিরে আছে, আর শুধুমাত্র 5 ফুট 5.5 ইঞ্চির অরূপ বিশ্বাসের জন্য দেখতে পাইনি। তাহলে তো অরূপ বিশ্বাস পৃথিবীর শ্রেষ্ঠ ডিফেন্ডার, যে মেসিকে আটকে রাখতে পারে একা, এটা কোনো কথা হলো? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন এই কারণে হচ্ছে কারণ মাঠে জলের বোতল ঢুকেছে, মাঠে জলের বোতল। এটা আমরাও বিস্মিত, মাঠে কি করে জলের বোতল ঢুকলো? এটা তো অর্গানাইজাররাও নিশ্চয়ই তাদের পারমিশন দিয়েছেন বিক্রি করতে তাদের ইভেন্টে। এটা কি করে ঢুকলো? সাধারণ ম্যাচেই দেখা যায় না, এবং সেটা অস্বাভাবিক দামে বিক্রি হয়েছে। ফলে আমরা তো বলছি এইটার জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন, এবং সেই তদন্ত হচ্ছে। একটা বিষয় জানা হচ্ছে যে অর্গানাইজার আমি ধরে নিচ্ছি যে পারমিশন দিয়েছে যে মাঠে জল
কেউ বেশি দামে বিক্রি করে। পুলিশের তো একটা নজরদারি থাকে, এই সেই নজরদারিটা কি হবে? না, এই বিষয়টা তো আমি এই মুহূর্তে উত্তর দিতে পারবো না। এটার পুরোটাই, এটা যেহেতু তদন্তের আওতায়, যা যা অভিযোগ আছে, এবং এটা তো নিশ্চয়ই যে এতগুলো বোতল যখন পড়েছে মানুষের ক্ষোভে, তখন ওইটাই হাতিয়ার, যে বোতল, জলের বোতল। তো এখন সেটা গেল কি করে, যাওয়া উচিত হয়েছে কিনা, এগুলো সমস্তটাই তো মাননীয় বিচারপতি দেখবেন। ফলে আমরা এই মুহূর্তে তাতে কেন কমেন্ট করবো? গতকাল সরকার ঘটনার বলছে পর যারা রাজ্যপাল বোতল ছুটেছে তাদের অবিলম্বে দেখে জিজ্ঞাসাবাদ করা হবে, কি জিজ্ঞেস করবে? যে কোথা থেকে বোতল বোতল পেলো, কেন কোথা থেকে বোতল পাওয়া ছুটলো। সবাই দেখেছে কোথাও থেকে হয়েছে, আর ছুঁড়েছে ক্ষোভের কারণে ছুঁড়েছে, আর কিছু গন্ডগোল করার জন্য ছুঁড়েছে। তো যদি তদন্তে মনে করেন বিচারপতিরা, পাঠাবেন। আর বিজেপি যাদেরকে বোতল ছুঁড়তে পাঠিয়েছিল তাদেরকে একটু বলুক না, গিয়ে সাক্ষ্য দিয়ে আসতে বলবে, আমরা তো বিজেপি পাঠিয়েছিল বোতল দিয়ে ছুঁড়তে বলেছে, ওরা স্টেটমেন্ট দিয়ে আসবে। শুভেন্দু অধিকারীর বক্তব্য হচ্ছে যে এই ঘটনায় শুভেন্দু অধিকারী ভারতবর্ষের ফুটবলের অবমাননায়, এই অবনমনে কল্যাণ চৌধুরীর রোল নিয়ে কিছু বলেছেন আজ? তো ওইটা আগে জিজ্ঞাসা করুন। শুভেন্দু বলেছে স্বতন্ত্রকে বলিপাড়া করা হচ্ছে। হ্যাঁ, এবং সেখানে সবার আগে সুদীপ্ত সেন, অরূপ বিশ্বাসকে সন্দীপ গ্রেফতার ঘোষ, করা উচিত। এদের নাম তুলে এদের সঙ্গে তুলনা সারদার করেছে, ঘটনা সারদার সঙ্গে সামনে তুলনা এসেছে। করেছে। না, ইভেন্টটা শতদ্রু দত্ত করেছে, শতদ্রু দত্ত। আমি আবার বলছি, তার আগের দিন দুপুরবেলা 4 ঘন্টা অরূপ বিশ্বাস বসেছিল যুবভারতীতে কি হচ্ছে সেটা জানার জন্য। বারবার ফোন করা হয়েছে, শতদ্রু আসেনি। তারপর 2 ব্যক্তি অরূপকে জানিয়েছে সব ঠিক আছে, কন্ট্রোলে আছে, আপনি চিন্তা করবেন না। এখন মানে শেষ দিনেও মানে যদি তখনও সেদিনকে মিটিংটা হতো, বা শতদ্রু অরূপের সঙ্গে যদি ওখানে বসতেন, তাহলে হয়তো অরূপ তার অভিজ্ঞতা থেকে বলতে পারতেন যে এইটা করা উচিত, ওটা করা উচিত, সেটা করা উচিত। কিন্তু যোগাযোগের প্রয়োজনই মনে করেন। এখন তার যোগাযোগটা এখানকার সঙ্গে না রেখে সেই সময়টা দিল্লির কারোর সঙ্গে রাখছিল কিনা, যাতে এইসব প্লট গুলো করা যায়, সেগুলোও তদন্ত হওয়া উচিত। আপনারা বাংলা বলছেন যে প্রাইভেট একটা অর্গানাইজার তারা এটা করছে, অবশ্যই সেটা ঠিক। কিন্তু যে প্রোগ্রামে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, সেই প্রোগ্রাম আমরা জানি যে সিএম এর যে প্রোটোকল আছে, সিকিউরিটি প্রোটোকল, সেই প্রোটোকল ভয়ঙ্কর ব্রিজ। তার মানে এটা যে সিএম যদি ওখানে থাকতেন তাহলে ম্যাসাকার হতে পারত। কিছুই হতো না, সিএম থাকলে মানে এই ঘটনাটা ঘটতোই না। তার কারণ মূল যেটা থেকে শুরু, অর্থাৎ মেসিকে দেখতে না পাওয়া, সিএম থাকলে এই জিনিসটা হতোই না। উনি অভিজ্ঞ রাজনীতিবিদ, উনি মানে স্টেডিয়ামে ঢোকার সময় বাতাসের গন্ধ শুকে বুঝে যেতেন মানুষ কি চাইছে ওখানে। ফলে মমতা ব্যানার্জি যখন নিজে দেখবেন, যখন পদযাত্রা করে, আপনারা এত কভার করেন, তখন নিজেই ভিড়ের থেকে অন্তত মানে 8-10 পা এগিয়ে থাকেন। কারণ তিনি জানেন মানুষ তাকে দেখতে চাইছে। নিশ্চয়ই জনতা তার সঙ্গে, তার দলের নেতা মন্ত্রীরা থাকবেন, কিন্তু তাকে দেখতে চাইছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আসা অব্দি যদি দর্শকরা কোনোভাবে একটু ধৈর্য ধরতেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ঢোকার 1 মিনিটের মধ্যে সিচুয়েশন চেঞ্জ হয়ে যেত। গেরুয়ার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। স্বামী বিবেকানন্দ গেরুয়া পোষণ করতেন। গেরুয়া মানে ভারতবর্ষ, ভারতবর্ষ মানে গেরুয়া, গেরুয়া দলের সম্পত্তি নয়। শুভেন্দুর বক্তব্য। আরে একটা সমস্যা হচ্ছে, এটাতে এদের বোঝানোই যায় না, এটা তো ফুটবল মাঠ, এবং সে ফুটবল মাঠে কে মোহনবাগান সাপোর্টার, কে ইস্ট বেঙ্গল সাপোর্টার, কে মোহামেডান সাপোর্টার, কে অন্য সাপোর্টার, তাদের ফ্ল্যাগ হতে পারে, ফুটবলের দেশের জার্সি হতে পারে। কিন্তু এটা কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো ধর্মবিশ্বাসী দল বা অমুক দল, এটা তার পতাকার নয়। যেই মুহূর্তে আপনি সেই পতাকা আনবেন, তাহলে বোঝাই যাবে যে আপনি কোন পতাকাবাহী এবং আপনার উদ্দেশ্যটা ওখানে কি ছিল। যে গুন্ডাগুলো তালা ভাঙছিল, ভিডিওটা দেখবেন আপনারা, ওরা ফুটবল প্রেমী। দেখে জিজ্ঞেস করুন, মেসির নাম জানে না, মেসি কোন দেশ জানে না, আর্জেন্টিনা বলে কোনো দেশ আছে তাই জানে না, ভাষা শুনেছেন, শুধু জয় শ্রীরাম বললেই সব পাপস্খলন হয়ে যায় না। একটা বিষয় হচ্ছে যে আপনারা বারবার যখন চক্রান্ত কথা বলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে একটি কংগ্রেস শাসিত রাজ্য তেলেঙ্গানা, পাশাপাশি বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র, 2 জায়গাতেই মেসি অনুষ্ঠান একই সঙ্গে এই শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ যে সংস্থা করেছে কলকাতা। আরে এটাই তো আমাদের সন্দেহের জায়গা, যেহেতু সংশয় না, আমাদের তো ওইটা সন্দেহের জায়গা, যেহেতু বাংলাকে একেবারে চক্রান্তের শকুনির চোখ করেছে ভারতীয় জনতা পার্টি, তাহলে এই শতদ্রুকে বা তাদের ইভেন্টকে ব্যবহার করে বাংলাকে মেলাইন করার জন্য কোনো ছক হয়েছিল কিনা, যে মেসি পাবলিকলি যাবে কিন্তু মেসিকে যেন দেখা না যায়, তাহলেই যেন মানুষ তেতে যাবে,
পুরো নিরাপত্তা রক্ষী দিয়ে ঘিরে ফেলা ছিল তার অধিকাংশই হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এবং প্রাইভেট। তার বাইরে যারা হ্যাংলামি করেছে আমরা তাদের নিন্দা করছি, কিন্তু তারা পুরো বাকি জটলাটা দেখবেন এমন ভাবে ছেড়ে দিয়েছে, এত ক্যামেরার সামনে, মেসির মুখের সামনে আপনি কোনো দিক থেকে আপনি দেখতে পাবেন না মেসিকে। তো এইগুলো একেবারে প্ল্যান্টেড চক্রান্ত কিনা, যে বাংলাকে এখানে মেলাইন করো, বাংলায় ওটাকে বিশৃঙ্খলা করে দাও আর বাকি জায়গাগুলোকে স্মুথ করে দাও, কারণ আমাদের এখন দরকার হচ্ছে বাংলার বদনাম করা। তো সেটাও তদন্ত করা উচিত। নির্বাচনের কয়েক মাস আগে এই ফুটবল আবেগ ব্যবহার করে অপব্যবহার করতে চেয়েছিল সুজিত বসু, অরূপ বিশ্বাসকে বরখাস্ত গ্রেপ্তার করতে হবে এবং বিরোধিতা করতে হবে। তাহলে কুম্ভ মেলার জন্য মানে যদি এর জন্য অরূপ বিশ্বাস, সুজিত বোস এদেরকে নাম করে বিরোধী দলনেতাই বলেন, তাহলে কুম্ভ মেলায় একের পর এক মৃত্যু মিছিল, কখনো পদপিষ্ট, কখনো আগুন। তাহলে যোগী আদিত্যনাথকে ইস্তফা এবং গ্রেপ্তার করা হবে না কেন? কারণ ওটা গভর্নমেন্টের তৈরি করা, আয়োজন করা মেলা, আর এটার সঙ্গে গভর্নমেন্টের কোনো আয়োজনের কোনো সম্পর্ক নেই। এটা কথায় কথায় বলে দিলেই হলো মামার বাড়ির আবদার এগুলো। স্টেডিয়ামে গতকাল রাজ্যপাল যান এবং পুরোটা পরিদর্শন করে তিনি জানিয়েছেন যে এই ঘটনায় স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় সরকারকে তিনি বিস্তারিত রিপোর্ট দেবেন যে কেন এই ধরনের ঘটনা ঘটলো। এটা তো অপ্রত্যাশিত। দেখুন, এটা রাজ্যপালের মনে হয়েছে একটা ওনার গতিবিধি করলে 2-4টে ছবি উঠবে, একটু উনি দিল্লিতে দেখাতে পারবেন কাজকর্ম করছেন, আর রাজভবনে সেরকম কাজও নেই, উনি গেছেন। এবং ওনার যদি মনে হয় কিছু জানাবার জানাবেন, কিন্তু তাহলে রাজ্যপালকে আমি বলবো এটাও, বাংলার স্বার্থেই যখন এত কাজ করছেন, তাহলে দেশের ফুটবলেরটাকে যে কল্যাণ চৌবে বলে ব্যক্তিটি নামিয়ে দিয়েছে, আর বাংলা চাইছে আইএসএল হোক, মোহনবাগান, ইস্ট বেঙ্গল বা টিমগুলো চাইছে খেলতে, খেলোয়াড়রা চাইছে খেলতে, আর এই অপদার্থ সভাপতির জন্য হচ্ছে না, বিজেপি ডোবাচ্ছে, বিজেপির নেতা কল্যাণ চৌবে ডোবাচ্ছে, তার রিপোর্ট একটু সেগুলো লিখে দেবেন রাজ্যপাল। রাজ্যপাল এও বলেছেন যে এখানে একটা সিস্টেমেটিক ফেলিওর হয়েছে, উদ্যোক্তাদের কি সমস্যা ছিল দেখতে হবে, টাকা ফেরত দিতে হবে, এবং তিনি আজকে মুখ্য সচিবের সঙ্গে কথাও বলেন মাঠে। দেখুন, রাজ্যপাল যাওয়া এবং না যাওয়ার মধ্যে কোনো তফাৎ নেই, তো সুতরাং উনি গেছেন, কথা বলেছেন, ওনার কিছু বক্তব্য রেখেছেন। টাকা ফেরতের বিষয়টি গতকালই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কড়া মনোভাব নিয়েছিলেন, ওটা দেওয়া হবে, সেটা তো উদ্যোক্তাদের পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এখন একটা বাজে ঘটনা ঘটেছে, এবার সেটা একটা দিয়ে শুরু হয়েছিল, সেই ঘটনাকে আমরা কেউ আড়াল করছি না, যারা ছবি তোলার জন্য হ্যাংলামি করেছেন তাদের সমালোচনা প্রাপ্য, কিন্তু তার পিছনে যে বৃহত্তর একটা ষড়যন্ত্রের আঙ্গিক রয়েছে, যে মেসিকে পুরো কভার করে রাখা, জিপ না দেয়া, বড় স্ক্রিন না রাখা, অর্থাৎ মানুষকে একেবারে যাতে দেখতে না পায় এবং মানুষকে উত্তেজিত করা, প্ররোচিত করা, সবটা যেন আয়োজকই করে রেখেছিলেন, আয়োজকরাই করে রেখেছিল। এটাতে বাংলা বিরোধী দিল্লির সুতোর টান আছে কিনা, সব সম্ভব, এরা সব পারে, সেটাও তদন্তের আওতায় থাকা প্রয়োজন। গ্রেপ্তার করার পর 14 দিনের ফাঁসি হয়েছে, এবং এই যখন প্রসিডিংস চলছে কোর্টে, তখন টানা বাইরে বিক্ষোভ দেখিয়ে গেছে ছুটি হাতে বিজেপি। দেখুন, এটার পেছনে ওরাই কিনা আমরা কি করে জানবো? ওরাই শতদ্রুকে ব্যবহার করে করিয়েছে, শতদ্রুই হয়তো ওদের, আমি যেগুলো বলছি সবকটাই তদন্ত সাপেক্ষ, ওদের ঢোকার পাস দিয়েছে, ওরা ঢুকেছে, ওরা এটাকে ইভেন্ট করতে চাইছে, এটাকে নিয়ে প্রচার করতে চাইছে, বাংলাকে মেলাইন করতে চাইছে। ওরা কোথায় ছিল এই বিজেপি যেগুলো বিক্ষোভ দেখাচ্ছে? জিজ্ঞেস করুন আর্জেন্টিনাটা পৃথিবীর কোথায়, ম্যাপে ছেড়ে দেবেন, নিজের বাড়ি ফেরা মানে বাড়িটাও ফিরতে পারবে না, আর্জেন্টিনা খুঁজবে। তো ফলে এরা হচ্ছে শুধুমাত্র বঙ্গ বিরোধী, এদেরকে পাঠিয়েছে বিজেপি কয়েকজন গুটি কয়েক লোক এটাকে নিয়ে একটু প্রচারে রাখার জন্য। যখন কোর্টে তোলা হয় তিনি তখন একটা প্রশ্ন তুলেছেন যে স্টেডিয়ামের ভেতরে যা হয়েছে তার জন্য আমি দায়ী কেন? তার কারণ হচ্ছে তিনি ওইখানে বাকিদের ঢোকার ব্যবস্থা করে দিয়েছেন। উনি কেন মেসিকে যাতে এত দাম দিয়ে টিকিটে আসা দর্শকরা দেখতে পান, তার ব্যবস্থাটা তো তিনিই করবেন, তিনি মেসিকে আনছেন, সেটা কি করে রাজ্য সরকার বলবে? একটা হুটখোলা জিপ রাখা যেত না? একটা বড় স্ক্রিন রাখা যেত না? একটা স্টেজ রাখা যেত না? কিন্তু উনি করেননি, তো উনি ছাড়া কে করবে এটা? বলছে এই কেস টিকবে না, ইনস্ট্রুমেন্ট শব্দদ্রু সামনে ভোটে ভীষণ উত্তেজন, এফআইআর করা হয়েছে তো, সেভ দ্য মিনিস্টার, এমনটাই বক্তব্য বিভিন্ন। দেখুন, এই কেস টিকবে কি টিকবে না সেটা তো
পরের কথা। এটা তো আর উত্তরপ্রদেশের মতো কেস নয় যে কুম্ভ মেলায় মৃত্যুর মিছিল হয়ে গেল। এটা একটা আমাদের সৌভাগ্য, বড় কোনো দুর্ঘটনা হয়নি। পুলিশও যথেষ্ট সংযমী ছিল। সাধারণ দর্শকদের ক্ষোভ বা বিজেপির গুন্ডারা যখন ভাঙচুর করেছে কোনো প্ররোচনায় পুলিশ পা দেননি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরা ভেবেছিল আরো বড় গন্ডগোল হবে, তো সেটা হয়নি। যে দর্শকদের ক্ষোভ, সেই ক্ষোভ ন্যায্য ক্ষোভ, প্রকৃত ফুটবল প্রেমীদের ক্ষোভ ন্যায্য। আজকে আপনি কি চ্যানেলে পোস্ট করেছেন যেখানে আপনি একেবারে কড়া ভাষায় বাম নেতৃত্ববাদী গেমকে আক্রমণ করেছেন, মারাদোনার প্রসঙ্গটা ঠিক দেখতে পাবেন। দেখুন, এর আগে ওই সিপিএম অনেক বড় বড় কথা বলছে এবারের ঘটনা নিয়ে, কিন্তু মেসি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় তো আগে এসছেন, কলকাতায় থেকেছেন, রাত্রিবাস করেছেন, প্র্যাকটিস করেছেন, পরে ম্যাচ খেলেছেন, পুরোটা স্মুথলি হয়েছে। তো এবার কোনো একটা ঘটনায় কিছু ঘটেছে, তাই জন্য এখন সিপিএম এর কমরেডরা হঠাৎ মারাদোনা আসার প্রসঙ্গ তুলছে, যে মারাদোনা এসেছিল তখন এই হয়েছিল, সুভাষ চক্রবর্তী স্মুথ করেছিলেন। কি স্মুথ করেছিলেন? ঘোড়ার ডিম করেছিলেন। একটা প্রোগ্রাম ছিল তো শ্রমিক লাহিড়ির ওই মহেশতলার, আর একটা প্রোগ্রাম ছিল হচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। চূড়ান্ত বিশৃঙ্খলা হয়েছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে, চূড়ান্ত। এবং সেদিনকে কিন্তু চূড়ান্ত বিশৃঙ্খলার জন্য মারাদোনা পায়ে বল নাচিয়ে গ্যালারিতে দেয়াটা কিচ্ছু করতে পারেননি। উল্টে তাকে এমন আঁচড়ে ফাঁচড়ে দেওয়া হয়, তিনি তিতিবিরক্ত হয়ে ওখান থেকে চলে যান। এবং সুভাষ চক্রবর্তী, প্রয়াত সিপিএম নেতা এবং প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, সবসময় মারাদোনার সঙ্গে সেটেছিলেন এবং তিনি যাকে তাকে মারাদোনা মানে প্রায় ঘাড়ের উপর চলে আসা সব আয়োজন করে দিচ্ছিলেন রাজনীতি করতে গিয়ে। মারাদোনা বিরক্ত হয়ে চলে যান। পরের দিন মোহনবাগান ক্লাবের মাঠে মারাদোনার প্রোগ্রাম ছিল, গাড়িতে ঢুকলেন, গাড়িতে ঢোকার পর গাড়ি থেকে নামবেন না। কেন না, মারাদোনা বলছেন ওই সাদা টুপি পরা লোকটা থাকলে আমি ওর কাছে যাব না, আমি নামবো না। ওনাকে বুঝিয়ে রাজি করাতে হয় যে সাদা টুপি আপনার পাশে থাকবে না। শেষে মারাদোনা নামেন, মঞ্চে পর্যন্ত ওঠেননি, শটান মাঠে যান, কয়েকটা বল ওই গ্যালারিতে শট মেরে মেরে পাঠিয়ে শটান তিনি সব অনুরোধ ফেলে দিয়ে উনি ব্যাক করে যান। মূল অনুষ্ঠানটাই হয়নি। তার কারণ সুভাষ চক্রবর্তীর আচরণে এতটা বিরক্ত ছিলেন মারাদোনা। তখনকার দিনে ফেসবুক ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, তাই বলে সেসব কথা কি মানুষ ভুলে গেছে? মানুষকে আমরা জানাবো, যারা আমরা দাঁড়িয়েছিলাম সেই সময় কাগজগুলো খুলুন না, খুললেই তো সব দেখতে পাবেন। আরেকটি আপনি পোস্ট করেছেন আজকে, যুব ভারতীতে মেরামতির টাকা সরকারি কোষাগার থেকে যাবে কেন? যারা মাঠের মধ্যে মেসির সঙ্গে ছবি তুলেছিল, নিজেদের ছবি তোলার ছিল, সব ফুটেজ থেকে তাদের লিস্ট করা হোক। কোন অধিকারী কাদের তারা ভিতরে ঢুকতে দিল? ওদের জন্য দর্শকরা বঞ্চিত, ওরাই দর্শকদেরকে দেখতে দেয়নি। মূল আয়োজক এবং ওদের কাছ থেকে স্টেডিয়ামের ক্ষতিপূরণ টাকা তোলা হোক। আর একটা লাইন আছে, একটা প্রভাবশালীও যেন ছাড় না পায়, সঙ্গে ভাঙচুর যে কিছু গুন্ডা করে তাদেরকেও যেন জরিমানা নেওয়া। দেখুন, মোহনবাগানের সহসভাপতি হিসাবে আমার বক্তব্য যে এই যে ভাঙচুর বা ইত্যাদি ক্ষতি হয়েছে, তো সেটা তো মানে সরকারের গাফিলতিতে হয়নি, সরকারের গাফিলতিতে হয়নি। তো এটা হলো কেন? এত লোক ভালোবেসে মেসিকে দেখতে এসেছিলেন, তাহলে মূল অর্গানাইজার যার গাফিলতিতে বা যার এইসব কাণ্ড কারখানায় এত বাড়তি নিরাপত্তা রক্ষী দিয়ে এইসব হয়েছে, এক হচ্ছে তারা, দুই হচ্ছে যারা হ্যাংলার মতো ছবি তুললো, এদের জন্য এই ভিড়টা আরো বাড়লো, তিন হচ্ছে যারা জয় শ্রীরাম বলে গিয়ে ভাঙচুর করলো, গুন্ডামি করলো, তাদের সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই, এদের কাছ থেকে একদম আইডেন্টিফাই করে এদের কাছ থেকেও খরচাটা তোলা উচিত। কারণ ওই যুব ভারতী ক্রীড়াঙ্গন আমাদের প্রাণের থেকে প্রিয়, আমাদের অনেকের কৈশোর তারুণ্য এই যুব ভারতী খেলা দেখার সঙ্গে যুক্ত, আমাদের গর্ব। আন্তর্জাতিক ইভেন্ট হয় পরপর, যুব বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত সাকসেসফুলি হয়েছে। ফলে সেটা তাহলে করের টাকায় শুধু ওরকম সারানো হবে কেন? যাদের জন্য হলো, এই শতদ্রু দত্ত থেকে শুরু করে যারা পোস্ট দিয়ে সেলফি তুললো আর মাঠের মধ্যে দাঁড়িয়ে মামার বাড়ি ভেবে বনভোজনে আছি ভেবে সেলফি তুললো আর নিজেদের ছবি তোলালো হাসি হাসি মুখে গ্রুপ ছবি দিয়ে, হ্যাঁ, এবং মেসির গা ঘেঁষে, যেন মেসি তার ছোটবেলায় ছোট মামার বন্ধু, তো যারা করলো তাদের কাছ থেকে বা টাকাগুলো নেওয়া হোক। আর যারা ওই জয় শ্রীরাম বলে ওগুলো ভাঙলো, এবার একটা প্রশ্ন,
আপনি মোহনবাগানের সহসভাপতি হয়ে যে বক্তব্য রাখলেন, গতকাল ভিডিও ধরা পড়েছে যেখানে দেখা যাচ্ছে যে মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত মেসির যিনি ম্যানেজার এবং তিনি মহিলা, তাকে কার্যত পুশ করে এগিয়ে যাচ্ছে মেসির কাজ পর্যন্ত পৌঁছে। চিনতে পারেনি তাই, কি করে চিনবে? মেসির সঙ্গে কে এসছে, কোন মহিলা, কি করে চিনবে? আর মোহনবাগানের সঙ্গে তো খেলা ছিল, তো মোহনবাগানের সঙ্গে তো ওখানে খেলা শিডিউল ছিল, তো মোহনবাগানের সভাপতি আর মোহনবাগানের সচিব থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, ওদের ওদের প্রবেশটা তো বৈধ। এবার যেহেতু খেলাটা কাদের সঙ্গে ছিল, তাদের একটা পক্ষ তো মোহনবাগান, তো মোহনবাগানের সভাপতি মোহনবাগানের সচিব থাকবে না, এটা কোনো কথা হলো? এবার তিনি ভিড়ের মধ্যে কোন মহিলা আছে আর উনিকে কিভাবে চিনবেন? উনি এমনি মানে একজন মহিলাকে ওর ভাবে চেনা মুশকিল, মহিলা পুরুষ যাই বলুন, ও চেনা যায় না। যদি ওটা সেই ঘটনা ঘটে থাকে তো তাহলে সেটা নিশ্চয়ই দেবাশিসও বুঝবেন যে ওটা না করলে ভালো হতো। শতদ্রু দত্তকে আজকে যখন কোর্টে তোলা হচ্ছে, তার কোমরে একটা ব্যাগ ছিল। অনেকে বলছেন যে প্রোডাকশনে তিনি অভিযুক্ত, সেই অবস্থায় তার কোমরে ব্যাগ কি করে পুলিশ রাখে? ব্যাগ থাকতে পারে না, যদি সত্যি ব্যাগ থেকে থাকে তাহলে সেই ব্যাগ থাকার কোনো মতেই উচিত না। বাকি কি হয়েছে আমি বলতে হবে। বললাম আজকে কোর্টে বিজেপি বিক্ষোভ দেখিয়েছে, যার ধর্মতলার মধ্যেও তারা একটা বিক্ষোভ করেছে এবং সেটাও সরকারের এগেনস্টে গোটায় মেসেজ। বিজেপি কোনো ইস্যু নেই, বিজেপি দুদিন আগে এক ইস্যু, ওদের কাছে মানুষের উন্নয়নের ইস্যুটাই বিজেপি নেই। অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্যে বিজেপি নেই। আজকে ওদের কুৎসা করতে হয়, কাল মনীষীদের অপমান করতে হয়, পরশু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলতে হয়, তারপরের দিন এসআইআর করতে হয়, তারপরের দিন 1 কোটি রোহিঙ্গা তাড়াবো বলে একটাও রোহিঙ্গাকে খুঁজে না পেয়ে শোকসভা করতে হয়। তো এই করতে গিয়ে এখন একটা বিচ্ছিন্ন ঘটনা পেয়েছে, তাই নিয়ে রাজনীতি করছে। যে বিজেপির হাতে দেশের ফুটবলটার র্যাঙ্কিং নেমে যাচ্ছে, তারা এসছে এই নিয়ে জ্ঞান দিতে। প্রথম মনে রাখুন, কালকে কিন্তু কোনো খেলা বাতিল হয়নি, কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল না, কাল কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল না, কাল এআইএফএফ এর খেলা ছিল না, কাল ফিফার খেলা ছিল না। কালকে একজন স্টারকে একটি প্রাইভেট পার্টি এনেছিল, তাদের অর্গানাইজিং পার্টে একটা ভুল ছিল। এখন এই ভুলটা তাদের গাফিলতি নাকি সর্বভারতীয় কোনো বঙ্গবিরোধী চক্রান্তকারী শক্তি সুতোর টানে বাংলাকে মেলাইন করার জন্য তাকে দিয়ে করিয়েছে কিনা, সেইটাই হচ্ছে তদন্তের। মানে কংগ্রেসের রাজ্যেও তো হলো প্রোগ্রাম, সেখানে কোনো এখন তাগিদ নেই ওখানে, তাই কারণ ভোটটা তো বাংলায়, এখানে এখন তো চোখটা বাংলায়। যদি দেখতেন হায়দ্রাবাদে ভোট আছে, তাহলে গন্ডগোলটা হায়দ্রাবাদেও হতে পারত। এবার একটু অন্য প্রসঙ্গে আসা যাক। শুভেন্দু অধিকারী বলেছে যে প্রেসিডেন্সি জেলের 42 নম্বর কেবিনে বসে শেখ শাহজাহান 2টি মোবাইল ব্যবহার করছে, ওনার কাছে সব তথ্য রয়েছে, পুলিশ কিছু ব্যবস্থা নিচ্ছে। দেখুন, আচ্ছা, একটা তো তার ন্যূনতম তথ্য প্রমাণ নিয়েও আপনারাও তো অন্তত জিজ্ঞাসা করবেন। একটা লোক দুম করে বলে দিল, যেগুলো প্রমাণ করার কোনো দায়িত্ব নেই, কিচ্ছু নেই, এটা একটা কোনো কাজের কথা হলো? উত্তম সর্দার যাকে গতকাল তো ওনার হাতে তো কেন্দ্রীয় রয়েছে, তো শুভেন্দুবাবুর হাতে তো কেন্দ্রীয় সরকার রয়েছে নাকি? ওদের হাতে তো পেগাসাস রয়েছে, সেটা ধরে তো পেগাসাস তো ওনাদের হাতে রয়েছে। তো শাহজাহান অমুক সেলে বসে অমুক ফোন ব্যবহার করছে, আরো বড় বড় কথা না বলে, তো পেগাসাস তো আপনাদের হাতে রয়েছে। আপনারা কোন নাম্বার থেকে ফোন হচ্ছে, কি হচ্ছে, আপনারা পেগাসাস ব্যবহার করে তারপর সেটা মানুষের সামনে আনুন। এবং তার পাশাপাশি এটা বলছে যে শেখ শাহজাহানের সাথে উত্তম সর্দার, যাকে পুলিশ গ্রেপ্তার করেছিল এই ঘটনায়, শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ এবং সন্দেশখালী তাকে জেলবন্দি শিবু শাহজাহান, এই যে এই ট্রায়াঙ্গেল, তারা এখনো সন্দেশখালী এলাকায় চাষ ছড়াচ্ছে এবং দুজন জেলে বসে এই কাজ করছে, একজন বাইরে। দেখুন, এগুলো সস্তা রাজনৈতিক অভিযোগ। যদি কোথাও কিছু থাকে নিশ্চিতভাবে পুলিশ সেখানে দেখছে, কিন্তু যেটা বিরোধী দলনেতা বলতে চাইছেন, এগুলো সম্পূর্ণ একটা গল্প কথা ছড়িয়ে দেওয়া, যেটা উনিও প্রমাণ করতে পারবেন না, শুধুমাত্র একটা সেন্সেশন করার জন্য এই ধরনের কথাবার্তাগুলো বলা। 20 ডিসেম্বর নদিয়ার তেহপুরে প্রধানমন্ত্রী আসছেন, সেই জায়গায় মতুয়া ভোটে কি কোনো আদৌ কিছু সুবিধা পাবে বিজেপি? কোনো সুবিধা পাবে না, কোনো সুবিধা পাবে না। মতুয়াদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীর সরকার। বাংলার টাকা দেওয়ার নাম নেই, আবাসের টাকা দেওয়ার নাম নেই, 100 দিনের টাকা দেওয়ার নাম নেই। মতুয়াদের, রাজবংশীদের খুব বিপথে, একাংশকে বিপথে চালিত করেছেন, তারা বিভ্রান্ত করেছেন। আজকে মতুয়ারা বুঝতে পারছেন যে তাদের বিপদের দিনে বন্ধু কিন্তু শুধু তৃণমূল কংগ্রেস।
ভোট এলেই কি প্রধানমন্ত্রী তো ডেলি প্যাসেঞ্জারই। যখনই দেখবেন প্রধানমন্ত্রী আর অমিত শাহ ঘন ঘন আসছে, যখনই দেখবেন ইডি সিবিআই এর গতিবিধি বেড়েছে, যখনই দেখবেন অমুক অমুক লক্ষণ দেখা যাচ্ছে, বুঝবেন পশ্চিমবঙ্গে ভোট এসেছে। এরপরেই রেজাল্ট বেরোনোর পর দেখবেন বিজেপি হেরে গেছে, তারপর আপাতত খুঁজে পাবেন না। তিরুবনন্তপুরমে দেখা গেল যে বামেদের দুর্গ দীর্ঘদিনে সেটা বিজেপি দখল করে। তিরুবনন্তপুরমে প্রমাণ হয়ে গেছে যে বামেরা, সিপিএম এবং কংগ্রেস, তারা বিজেপিকে মোকাবিলা করার জায়গায় নেই, ব্যর্থ। বিজেপিকে মোকাবিলা একমাত্র তৃণমূল কংগ্রেস করতে পারে। সরি, পশ্চিমবঙ্গের কোনো ভোট নিয়ে তো নরেন্দ্র মোদী টুইট করার সুযোগ হয় না। তো নরেন্দ্র মোদী টুইট করার সুযোগ সিপিএম এর ডেরায় গিয়ে হয় কি করে, কংগ্রেসের জায়গায় গিয়ে হয় কি করে? বললেন নবম, দশম এবং একাদশ দ্বাদশ দুটো পরীক্ষারই ফল বেরিয়ে গিয়েছে। যেসব যোগ্য প্রার্থীরা দুটোতেই পেলেন না, তাদের কি হবে? বলতে পারবো না। শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন যে নিয়োগ হবে, হয়ে যাওয়ার পর এই যোগ্যতার কথা বিবেচনা করে এই বিষয়টা সম্পূর্ণ মাননীয় শিক্ষামন্ত্রী বলতে পারবেন। এটা নিয়ে প্রশাসনিক বিষয় কোনো মন্তব্য করবেন না। অনেক আর সুজিত গ্রেপ্তার করতে হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর তো যারা গ্রেফতার নিজেদের এড়াতে দলবদল করেছে, তারা অন্যের গ্রেফতার দাবি করছে, এটা কোনো কাজের কথা? যারা নিজেদের গ্রেফতার এড়াতে, বিজেপির অনেক নেতা আছে যারা নিজেদের গ্রেফতার এড়াতে দলবদল করেছে, তারা বিজেপির প্রোটেকশন নিয়ে সিবিআইডি থেকে বেঁচে অন্যদের চাইছে। আরে যদি অব্যবস্থা দুর্ঘটনা হয়, তাহলে উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় পরের পর মৃত্যু মিছিল, কখনো আগুনে কখনো পদপিষ্ট, তাহলে যোগী আদিত্যনাথ ইস্তফা দিন আর ওকে আগে গ্রেপ্তার করা হোক, সেগুলো তুলুন। ধন্যবাদ। ধন্যবাদ।